চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর বিভিন্ন পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে 26 এপ্রিল। 3 পদের পরীক্ষা: সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, তারপরে আপনার মাঠ কর্মকর্তা, তারপরে আপনার উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা। এই 3 পদের পরীক্ষা 26 তারিখ। এই পরীক্ষাটা নিয়ে কিন্তু অনেক ঝামেলা গেছে। অলরেডি সকলে জানেন, আজকে আজকে এবং গতকাল এই 2 দিন কিন্তু এই যে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের কর্মচারী ইউনিট সারাদিন কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এই পরীক্ষা নেওয়া যাবে না বা সম্ভাবনা নাই, বা নেওয়া যাবে না, এই পরীক্ষা কোনোভাবে নেওয়া যাবে না, এই ধরনের তারা কর্মসূচি পালন করছে। এই লোকগুলো নেওয়া যাবে না, তাদের স্থায়ীকরণ হবে, এই ধরনের নিয়ে সকলেই দেখছেন, স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন তাদের কর্মসূচির ছবি। সেই সকল উৎকণ্ঠা দূরে ফেলে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে, এবং এই পরীক্ষার সরজমিনে ভিজিট করবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকলে জানেন, মাননীয় উপদেষ্টা। এ কিন্তু আপনার এই যে পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগের উপদেষ্টা, সকলেই জানেন। আর সে কিন্তু সরজমিনে আপনার এই যারা পরীক্ষার্থী রয়েছেন প্রত্যেকটা হল সে কিন্তু পরিদর্শন করবে। তার মানে পরীক্ষা হতে যাচ্ছে 100% পরীক্ষা, 100% শিওর এই 3টা পদের পরীক্ষা হবে। তাই আপনারা যারা টেনশনে ছিলেন, যারা অনেকে ভাবছেন যে অগ্রিম টিকিট কাটবো কিনা, পরীক্ষা হবে কিনা, তাদেরকে বলবো যে ইনশাল্লাহ পরীক্ষা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তাই আপনারা যারা দূর দূরান্ত থেকে পরীক্ষা দিতে আসবেন তারা অবশ্যই আসতে পারেন। কারণ তারা এই যে 2 দিন যে পরিমাণ আন্দোলন গেল দেখছেন তো, পরীক্ষা জানি না হয় এর কারণে সব কিন্তু উৎকণ্ঠা একদম দূরে সরে গেছে। যেহেতু প্রধান এখানে কিন্তু বলে দিছে মাননীয় উপদেষ্টা, সে কিন্তু অবশ্যই কিন্তু এটা ভিজিট করবে হল। বিশেষ বার্তায় কি বলা হয়েছে আমরা পড়ি, তার আগে বলে দিই, আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন। এত দ্বারা সংশ্লিষ্ট সকলে অবগত জানানো যাচ্ছে যে আগামী 26 এপ্রিল 2025 তারিখ এই যে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের বহু প্রত্যাশিত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারণ এই পরীক্ষাটা না হওয়ার কারণ তারা যে হারে বিক্ষোভ কর্মসূচি করছে, আপনারা তো দেখছেন। পরীক্ষা অনেকে ভাবছে হবে না। আজকে আমার কতজন মানুষ যে ফোন দিচ্ছেন, তাদের জন্য সুসংবাদ। পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে 11টা 30 পর্যন্ত, এবং এখানে কিন্তু পরীক্ষা হবে মাঠ কর্মকর্তা সকাল 9টা 30 থেকে 11টা 30, 2 ঘন্টা ব্যাপী, এবং বিকাল 2টা থেকে 4টা অবধি উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা এবং সহকারী হিসাব কর্মকর্তা পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মানে আপনারা এখন একটু কনফার্ম হয়ে গেছেন যে এত তারা যে পরিমাণ করছে, বিক্ষোভ কর্মসূচি করছে, তার মানে আপনারা একটা আশ্বাস পাইছেন পরীক্ষা ইনশাল্লাহ হবে। এখন এখানে কিন্তু বলে দিয়েছে, তার আগে বলে দেই, এই পদের জন্য যেহেতু সময় খুব কম, যদি প্রয়োজন হয় আপনাদের সাজেশন রয়েছে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন। যদি আপনাদের প্রয়োজন হয়, যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। এখন এইখানে কিন্তু স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আগামী 26 এপ্রিল 2025 তারিখ বিকালে অনুষ্ঠিত পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করবেন মর্মে সদায় অভিপ্রায় ব্যক্ত করেছে। মানে নিজেই বলছে যে আমি নিজের ইচ্ছায় যে পরীক্ষাগুলো আমি দেখব। আসিফ মাহমুদ ভুইয়া, সকলেই ছিলেন তাকে, সে কিন্তু বলছে যে তার সরজমিনে সে উপস্থিত থাকবে। আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন। তার মানে তার কান পর্যন্ত কিন্তু এই বিষয়বস্তুটা গিয়েছে যে পরীক্ষা নিয়ে এরকম করতেছে, তাই নিজ উদ্যোগে কিন্তু সে এটা করছে। তাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন। সকলে যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রস্তুতি নেন। এখানে সই করেছে মোহাম্মদ মাহমুদ হাসান, যুগ্ম সচিব, ব্যবস্থাপনা পরিচালক, এই যে বাংলাদেশ পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কিন্তু ব্যবস্থাপনা পরিচালক। আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা বিষয়, অবশ্যই আপনারা কিন্তু প্রিপারেশন ভালোভাবে নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন। প্রিপারেশন ছাড়া পরীক্ষার হলে গিয়া কোনো লাভ নাই। এখানে প্রচুর পরীক্ষার্থী এবং প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে তারপর যাবেন। পরীক্ষা কিন্তু ঢাকায় হচ্ছে। সেই ক্ষেত্রে আপনাদের বলবো, যদি প্রিপারেশন ভালো থাকে তাহলে আপনারা ঢাকাতে যায় পরীক্ষা দিয়েন। কারণ টাকা পয়সা খরচ করে
পরীক্ষা দিতে যাবেন, পরে মনে করেন কাজ হইলো না, তাহলে না যাওয়াই ভালো। আশা করি বিষয় বুঝতে পারছেন। সকলে ভালোভাবে পরীক্ষা দিবেন। সকলের প্রতি দোয়া ভালোবাসা রইলো। আসসালামু আলাইকুম।